আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আলোচনা করব। এইখান থেকে প্রশ্ন থাকবেই পরীক্ষাতে এবং কি কি থাকবে শেষে আমি ক্লাস শেষে বলছি। বাট আমাদের যেহেতু ফুল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অধ্যায়ের, তো আমরা এখানে কিছু কিছু টপিক নিয়েছি যেগুলো না আমাদের কৃষি গুচ্ছের জন্য পড়তেই হবে, এটা মাস্ট। তো এখানে কয়েকগুলো টপিকের নাম লেখা আছে, তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ওকে, তো এখানে দেখি যে আমাদের প্রথম টাইপটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে বল সংক্রান্ত একটা টাইপ। তো বলের সংজ্ঞাটা আমরা কি জানি? F is equal to ma, তাই তো? এই এটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। যখন আমরা জানি যে দুইটা বেগ দেওয়া থাকে এবং সময় দেয়া থাকে তখন কি লিখি? v minus u by t। এটা কোন সূত্র থেকে আসে? v is equal to u plus at, তাই তো? এইখান থেকে আসে। দেন আবার আমরা এটাও পাইতে পারি, যদি আমাদের ভি থাকে এবং ইউ থাকে এবং সরণ থাকে তখন আমরা এটাকে এইভাবে লিখি। এটা কোন সূত্র থেকে লিখলাম? এইটা লিখলাম হচ্ছে তোমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এইখান থেকে। এমনকি যদি আমাদের ইউ সমান যদি জিরো হয় তাহলে এইটাকে আমরা লিখতে পারি কত? এম ভি স্কোয়ার বাই টু এস, তাই তো? যখন আমাদের আদিবেগ সমান কত? 0 মিটার পার সেকেন্ড। এবং আমরা s is equal to ut প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে এর ভ্যালুটা কত পেতে পারি? 2s বাই টি স্কোয়ার। কখন পাবো? যখন আমাদের আদিবেগ সমান কত থাকবে? 0 থাকবে, তাই তো? তো আমরা এখানে m ইন্টু 2s বাই টি স্কোয়ার কখন হবে এটা? যখন আদিবেগ সমান আমাদের 0 থাকছে তখন। তো এইটা আমরা পাচ্ছি, তাই তো? তো এখন আমাদের এই বেগের মানগুলো যেটা পেলাম, তো আমরা এখন দেখবো যে ভাইয়া ডিরেকশনের কারণে আমাদের ত্বরণের মান আমরা কেমন পরিবর্তন হয়। যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, শুধু এটা মানের উপরে ডিপেন্ড করবে না, এটা আমাদের দিকের উপরে ডিপেন্ড করবে। তো তুমি ধরো যে একটা বল নিয়ে এদিকে যাচ্ছ, এটা তোমার বল, মানে এটা কি দিই? এফ হিউম্যান, এফ এইচ, এটা মানুষের একটা বেগ ধরলাম। ধরো যে তোমার, সরি, এটা মানুষের একটা ফোর্স ধরলাম, ফোর্সটা আমি দিলাম। দেন ফোর্সটা দিতে গিয়ে আমি দেখছি যে একটা বাধার সম্মুখীন হচ্ছে, মানে এভাবে একটা ফোর্স দিলাম, সে আমাকে বাধা দিচ্ছে। বাধাটাকে আমি হলুদ কালার দিকে লিখেছি, এটাকে আমি এফ দিচ্ছি। কি দিচ্ছি ভাইয়া? বাধাটাকে আমি এফ আকারে লিখতেছি। বাধাটাকে আমরা নাম দিতে পারি এফ অফ ফ্রিকশন। এফ, এফ আর ফ্রিকশন। তো আমাদের বল, আমরা জানি কি যে সামষ্টিক বলটা কি হবে? এফ ডেল। এই ধরো যে আমাদের এই বলটা বের করতে বলছে, ডেল এফ সমান আমাদের কি হবে ভাইয়া? এখান থেকে পাবো হচ্ছে, যেহেতু আমরা যাচ্ছি বাধা দান। দেখো, জাস্ট জিনিসটা, সিনারিওটা চিন্তা করো, তুমি ধাক্কা দিছো, সেও তোমাকে একটা বাধা দিছে, বাট তোমার ধাক্কার প্রভাবে সে জিনিসটা একটু সরে গেছে, তার মানে কি তোমার বলটা বেশি ছিল। তাহলে এখানে কি লিখতে পারি? এফ এইচ মাইনাস এফ অফ ফ্রিকশন, এফ অফ ফ্রিকশন, তাই তো? এটাই তো আমরা লিখতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা ত্বরণের মানগুলো পাবো। ওকে, তো আরেকটা দেখি, এখানে হচ্ছে বল উপপাদ্য, যে আমাদের ঢালের উপাংশ আছে সেই ঢালের উপাংশটা ইউজ করে আমরা ম্যাথটা করব। এখানে কোনো একটা বস্তু রাখলাম, সেই বস্তুটা আমাদের তার ওজন কত? তার ওজন হচ্ছে এম জি, তাই তো? ধরে নিলাম যে সে ঢালু আছে থেটা ডিগ্রি। তো এইখানে আমাদের সেন্টার অফ মাস ধরলাম, তো এই মাসটা আমাদের কত হচ্ছে? এম জি। আর আমাদের তার প্রতিক্রিয়া বল কত? আর, তাই তো? এম জি আর আর পাচ্ছি। তো আমাদের এই কোণটা, এদিকে একটা ফোর্স যাচ্ছে আর উপরে একটা ফোর্স, তাই তো? তো আমরা যদি জিনিসটাকে এইভাবে ডিফাইন করি, তো আমাদের এইখানে দেখো, আমাদের এমজিটা কোথায় কাজ করছে? সরি, আচ্ছা আমি এটা এমজি এভাবে দাগাইছি, এভাবে তো হবে না, অঙ্কনটা করতে হবে। এইখানে লক্ষ্য করো, আমাদের সেন্টার অফ মাস আমাদের কিভাবে কাজ করে? তার ওজনটা সোজাসুজি লম্ব বরাবর, তাই তো? এমজি। তো এইটার প্রতিক্রিয়া বল এইটা, এবং এই কোণটা কত? থেটা।
তাহলে আমাদের বল উপপাদ্য অনুসারে আমরা কি জানি, যেটা কোণের সঙ্গে থিটার কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি লিখি, mg cos থিটা। আর এইটা আমাদের কি হবে, mg sin থিটা, তাই তো? mg cos থিটা পাচ্ছি আর mg sin থিটা পাচ্ছি, দ্যাটস ইট। তো এখন আমরা মজার বিষয়টা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এখানে যেটা পাচ্ছি আমরা mg cos থিটা পাচ্ছি, mg পাচ্ছি। তো আমরা হচ্ছে যাচ্ছি উপরের দিকে। তো এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে, সেটাকে নাম দিলাম Fk। তো এখন হচ্ছে আমরা এই যে চিত্রটার পুরা আমরা হচ্ছে সিনারিওটা দেখবো, ওকে? তো আমরা যদি এই y অক্ষকে কেন্দ্র করি আর এটাকে ধরো যে x অক্ষ ধরছি আর এটাকে আমরা y অক্ষ ধরছি, তো y অ্যাক্সিসে আমাদের কি হচ্ছে, r is equal to mg cos থিটা। আর আমরা কি জানি যে স্থিতি ঘর্ষণ F এর সমান কত, মিউ এস আর, তাই তো? তো এখন মিউ এস আর এর জায়গায় কি হবে, mg cos থিটা হবে, তাই তো? তো mg cos থিটাটাকে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ। কি বলবো, ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ। তো এইখান থেকে আমরা fs টা পেলাম। তো আমাদের x অ্যাক্সিসে কি কি হচ্ছে একটু দেখি তো, জিনিসটা একটু আলাদা করে লিখি এখানে। তো এইখানে f বলটা যাচ্ছে, দেন নিচে আমাদের হচ্ছে mg sin থিটা যাচ্ছে, দেন আমাদের নিচে আবার তোমার fk, গতি যেহেতু আমাদের গতি ঘর্ষণ পাচ্ছে, দেন আমাদের যেহেতু আমরা উপরে যাচ্ছি তার মানে কি আমাদের এই ত্বরণটা কি a, তাই তো? তো আমি যদি পুরা বলের যে সূত্রটা অনুযায়ী যেটা আমি প্রয়োগ করি, লব্ধি বল, তো এখানে কি পাবো, টোটাল বলটা আমি কত পাবো, টোটাল বলটা পাবো হচ্ছে ma is equal to, যেহেতু উপরে যাচ্ছে, f মাইনাস mg mg sin থিটা মাইনাস fk। এটাই কি আমাদের অ্যান্সার। ফ্যান্টাস্টিক, তাই তো? অসাধারণ। তো এখান থেকে আমরা এর মানটুকু বের করতে পারবো যদি আমাদের ঘর্ষণ দেওয়া থাকে এবং আনত তলে যদি বলা থাকে। তো এই টাইপের আমরা কনসেপ্ট গুলো আমাদের মাথায় রাখতে হবে, দেন হচ্ছে আমরা সামনে অগ্রসর। নেক্সট যে বিষয়টুকু আমরা দেখবো এটারই আরেকটা কনসেপ্ট আমরা দেখবো, ওকে? সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে, ওয়েট এ মিনিট, সেই কনসেপ্টটা হলো গিয়ে, যদি আমাদের সমবেগে সমবেগে যদি সে নিচের দিকে আসে তখন কি হবে, চিত্রটা এভাবে ড্র করি তো। এইখানে সে বেগটা ছিল, মানে বস্তুটা ছিল আর কি, কি করছে, সে সমবেগে নিচে নামছে, ভি বেগে নিচে নামছে। তার মানে কি তার ত্বরণ কি আছে, নেই, তার ত্বরণ নেই। তো তাহলে এখান থেকে নিচেরটা কি আমাদের mg, এখানে ধরলাম যে থিটা, তাহলে এটা আমাদের কি r, এটা আমাদের কি mg cos থিটা, mg cos থিটা, আর এটা আমরা কি পাচ্ছি, mg sin থিটা। যেহেতু সে নিচে আসতেছে তার মানে কি তার গতীয় ঘর্ষণটা কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে, সে যেদিকে আসছে তার বিপরীত দিকে। তার মানে এইখানে কাজ করবে কি, Fk, এবং সে আমাদের যে বলটা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, F বলছি, ওকে? তো তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, F প্লাস Fk ইজ ইকুয়াল টু mg sin থিটা। তাহলে এখান থেকে আমরা F এর মানটুকু পাচ্ছি কত, F এর মান পাচ্ছি হচ্ছে mg sin থিটা মাইনাস Fk, mg sin থিটা মাইনাস Fk। আশা করি তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন আসলে ইজিলি পারবা। তো আমরা কিছু ম্যাথ সলভ করি, আচ্ছা? তো এখানে 30 কেজি ভরের আর যে আমাদের যে বলের যে আমাদের আনত তলের যে বলের যে বিভিন্ন ধরনের প্রয়োগ দেখলাম, এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে জাস্ট কোন টাইপের প্রশ্ন আসবে বলছি, এই যে এই টাইপের প্রশ্নগুলো প্রচুর আসতে পারে পরীক্ষাতে। তো এটাকে মার্ক করে রাখতে পারো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষাতে আসবে বলে রাখলাম। 30 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে সেটা 1 মিনিটে 36 কিলোমিটার পার আওয়ার বেগ বৃদ্ধি পাবে। ফ্যান্টাস্টিক না ম্যাথটা? তো আমাদের এখন বলছে যে 36 কিলোমিটার পার আওয়ার বেগে। আর এখানে কি দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, এখানে কি আওয়ার দেওয়া আছে, কিলোমিটার দেওয়া আছে। তো 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। আর 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে কত দ্বারা গুণ করতে হয়, 3.6 দ্বারা। এখান থেকে ক্যালকুলেশন যদি করি, পয়েন্টটা যদি উঠাই দিই, তাহলে 36 ইন্টু 10, এখানে কয় ঘর আগে, এক ঘর আগে, সেহেতু 10, একটা শূন্য হলো, একের পর একটা শূন্য। আর নিচে কত আছে আমাদের, 36, 36 36 কাটছে, এখানে কত থাকছে, 10 মিটার পার সেকেন্ড পাচ্ছি। তো আমরা তাহলে বলটুকু কত পাবো, F is equal to ma। যেহেতু আমরা সময় পাচ্ছি এবং বেগ আছে, সেহেতু আমরা কোন সূত্রটা ইউজ করব, v মাইনাস ইউ বাই টি সূত্রটা। তাহলে m ইন্টু ভি মাইনাস ইউ, ইউ কি আছে, ইউ আমাদের কত, জিরো, ইউ আমাদের কত, জিরো। তাহলে v সমান কত এখানে 10
বাই আমাদের এ সমান কত, কি বলে, টি সমান কত 60, এম সমান কত পাচ্ছি এখানে 30 পাচ্ছি, আর এখানে 10 পাচ্ছি, আর এখানে 60 পাচ্ছি। বেসিক ক্যালকুলেশন, এখানে 2, এখানে কত পাচ্ছি 5 পাচ্ছি। তাহলে এখানে কত নিউটন বল প্রয়োগ হচ্ছে? 5 নিউটন বল আমাদের প্রয়োগ হচ্ছে। ফ্যান্টাস্টিক না? এবার নেক্সট ম্যাথটাতে আমাদের বলছে যদি 10 গ্রাম ভরের বুলেট একটি বন্দুকের 20 সেন্টিমিটার ব্যারলের মধ্যে এত মিটার পার সেকেন্ড বেগ পায়, তাহলে বাধাদানকারী বলটা কত হবে? কিছুক্ষণ আগে আমরা এই টাইপটুকু দেখলাম। তো বাধাদানকারী বলটাকে বোঝাচ্ছে যে তুমি যখন বলটা যখন প্রয়োগ করলো, মানে সরি, তুমি যখন বন্দুকটা যখন দিলা, তখন ব্যারেলের মধ্যে যে একটা বেগ পেলো, সে বেগটা কত বাধাদানকারী বল সেটা আমাদের বের করতে বলছে। বাধাদানকারী বলটাকে বের করতে বলছে। তো বাধাদানকারী বলটাকে আমরা কিভাবে বের করতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে কি কি দেওয়া আছে? এম দেওয়া আছে। এমটাকে আমাদের হচ্ছে তোমার কেজিতে নিয়ে যেতে হবে। তো 10 কে 1000 দ্বারা ভাগ করলে 0.01 কেজি পাচ্ছি। দেন 20 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 0.2 মিটার পাচ্ছি, আর 200 মিটার পার সেকেন্ড তো মিটার পার সেকেন্ডে থাকছে। তো এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এটা আমাদের কি বেগ? এটা আমাদের হচ্ছে শেষ বেগ। তো এম ইন্টু ভি স্কোয়ার, এটা কত আমাদের? ভি। তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এম সমান কত পাচ্ছি আমরা? 0.01 কেজি। দেন এখানে ভি স্কোয়ার সমান কত? ভি স্কোয়ার সমান হচ্ছে 200 স্কোয়ার। 200 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে কত? 0 স্কোয়ার। দেন 2 ইন্টু এস সমান কত? 0.2, তাই তো? কিউট না? তো আমরা এখানে যে ক্যালকুলেশনটা করব, দেখো তো এখানে কত দেয়া আছে? 0.01, তাই তো? তো এইটা থেকে আমরা লিখতে পারি 1 বাই, একের আগে কয়টা, মানে দশমিকের পর কয়টা আছে? 2টা। তাহলে কত হবে? এখানে 100 দ্বারা ভাগ করতে। এখানে 200 কে আমরা স্কোয়ার করলে কত পাবো? 4, এবং শূন্য আমাদের ডবল বার করে লিখতে হবে। তো এখানে 2 ইন্টু 2 লিখলাম, আর উপরে কত? পয়েন্টটাকে উঠাই দিলে 10 পাচ্ছি, তাই তো? 10 আর এখানে 10, তাহলে কত আসতেছে? 10 আসতেছে। এখানে 4 পাচ্ছি। 4 আর এই 4 কে যদি কাটি, তাহলে এখানে কত পাবো আমরা? 1 0 0 0। তাহলে 0 আর এই 0 কাটলে এখানে কত পাচ্ছি আমরা? 10,000, সরি, 1000 নিউটন, তাই তো? 1000 নিউটনকে আবার কত আকারে লেখা যায়? 10 টু দি পাওয়ার 3, মানে 10-এর একের পর 3টা শূন্য নিউটন। তো এই টাইপের ম্যাথগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন আরেকটা ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে কি, আমি একটা বলকে, গুলিকে নিলাম, একটা বন্দুক নিলাম, বন্দুকটা নিয়ে আমি কোনো একটা গাছকে টার্গেট করছি। সে গাছটাকে টার্গেট করার পর দেখলাম যে সে গাছে যখন সে প্রবেশ করলো, তখন তার বেগটা কি হলো? আমাদের কম হচ্ছে। তো এই টাইপের ম্যাথগুলো না আসে। এই টাইপের এই যে ম্যাথটা আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। বাট এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলবো, সেটা হচ্ছে প্রথম ম্যাথটা। এই যে আমাদের যে প্রথম ম্যাথটা দেখতে পাচ্ছ, এটা। তো নেক্সট আমাদের স্লাইডে আসি। এখানে কি বলছে? একটি অতিমানব তার প্রতিপক্ষের বিরুদ্ধে 2800 নিউটন বৃহৎ প্রস্তরখণ্ড ছুঁড়ে মারে। মানে একটা জিনিস চিন্তা করতে পারছো? 2800 নিউটন একটা বৃহৎ একটা তোমার আহ বল বা কোনো একটা বস্তু ছুঁড়ে মারছে। তো এটা আনুভূমিকভাবে মানে কি? শুধু আমাদের এক্স অক্ষ বরাবর কাজ করতে হবে। মানে সেটা কত আমাদের ত্বরণ দিচ্ছে? 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কত আনুভূমিক বল প্রয়োগ করতে হবে? মানে এফ অফ এক্স বের করতে বলছে। যেহেতু আনুভূমিকভাবে সবকিছু প্রয়োগ হচ্ছে, তো এফ সমান কত? এম এ। বাট এখানে কি এম দেওয়া আছে? নাই, দেওয়া নেই। বাট সিস্টেমেটিক ওয়েতে দেওয়া আছে। কি? এম সমান কত? এটা সমান কত? ডব্লু। ডব্লু সমান কত? এম জি। তো এম জি যদি হয়, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? এম বের করতে হবে। তাহলে এম সমান কত? ডব্লু বাই জি। ডব্লু সমান কত এখানে ভাইয়া? 2800 বাই জি সমান কত? 9.8। আর এ সমান কত? 15। তো পরীক্ষাতে এই টাইপের ক্যালকুলেশন করতে গিয়ে তোমরা অনেক প্যারার মধ্যে পড়ো, তাই তো? তো আমি তোমাদের যেই কথাটুকু বলবো এখন, এটা ভালোভাবে শিখে রাখো। সেটা হচ্ছে, এখানে 2800ই রাখবা, এখানে 10 রাখবা, ইন্টু 15 রাখবা। তো 10 আর 15 এটাকে কাটলে কত আসতেছে? 280 আসতেছে। 280 ইন্টু 15। 15টাকে কি 10 প্লাস 5 আকারে কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, তাই না? তাহলে 200 ইন্টু 10 দ্বারা গুণ করলে কত পাই আমরা? 2800। দেন আমরা 5 দ্বারা যদি গুণ করি, তাহলে কত পাবো? 5 শূন্য, 5 আষ্টে 40-এর 4, 40-এর শূন্য, 5 আষ্টে 40-এর শূন্য, হাতে টাকায় 4, 5 দুগুণে 10, আর 4-এ কত? 14 পাচ্ছি, তাই তো? তো এখন এই দুটাকে আমরা কি করব? যোগ করে দেবো। যোগ করে দিলে কত পাচ্ছি আমরা এখানে? 0 0
2 12 2 হাতে থেকে 1 3 আর 1 4, তাই তো? এটাই তো আমরা পাই এখান থেকে 4200। তো এইটা হচ্ছে আমাদের পাচ্ছি কত 4200 নিউটন। বাট আমাদের পরীক্ষা থেকে 4200 নিউটন থাকবে না, 4200 নিউটন থাকবে না। আমাদের পরীক্ষার উত্তরে যেটা থাকবে দেখো তো এখানে 10 কি 9.8 এর থেকে বেশি না। বেশি হলে আমরা কি জানি কোনো একটা মানকে যদি আমরা বড় মান দ্বারা যদি ভাগ করি সেটা কি ছোট হয়। আবার আমরা যদি কোনো একটা ওই মানটাকে সেম মানটাকে যদি ছোট একটা কোনো মান দ্বারা যদি ভাগ করি তাহলে সে আমরা ভাগফলটা কত পাই বড় পাই। তাহলে এখানে 9.8 দ্বারা গুণ করলে এটাতে কি পাবো একটু বড় পাবো। তো অপশনে দেখবা যে এখান থেকে সামান্য একটু বড় কত আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমি এটাকে ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করি দেখি তো কত পাই আমি 2800 ইন্টু 15 বাই 9.8, তাই তো? এখানে কত আসছে জানো 4285। কত আসছে 4285.72 নিউটন। তার মানে জিনিসটা বুঝতে পারছো যে কতটা কিউট এখানে। জাস্ট আমরা 10 দ্বারা করলাম ক্যালকুলেশনের সুবিধাতে এবং দেন আমরা অপশনটুকু চেক করে দেখবো যে এর কাছাকাছি মানটা কত আছে। এবং অবশ্যই আমাদের এখানে বেসিকটা কি দেখতেছি যে বড় মান দ্বারা ভাগ করছি, তার মানে ছোট মান দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এর থেকে একটু বড় মান পাবো। কতটুকু বড় মান পাবো 0.2 দ্বারা যোগ করে মানে কি বলে বিয়োগ করে ভাগ করলে কতটুকু মান বৃদ্ধি পায়, সামান্য একটু মান বৃদ্ধি পায়। এই যে দেখো 85.72 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ওকে, তো এবার কি বলছে 5 কেজি ভরের একটি বল সোজা নিচের দিকে পড়ছে এবং বাতাসের বাধা কত 4 নিউটন। তাহলে বলটির ত্বরণ কত বের করতে বলছে। কি করছে এখানে বস্তুটি আছে, এই বস্তুটার ওজন কত ভর কত 5 কেজি। তো 5 কেজি ভরের বস্তুটি আমাদের 5g বলে নিচে পড়ছে, তাই তো? আমাদের তার ওজনটা নিচে আছে। বাট বাতাসের বাধা কোথায় কাজ করছে তার উপরের দিকে কাজ করছে, সেটা কত 4 নিউটন। তো আমাদের ত্বরণটা কোন দিকে কাজ করছে নিচের দিকে। কেন আমরা এই জিনিসটা বললাম, কারণ আমরা জানি যে বস্তুটা যেহেতু নিচে পড়ছে সেহেতু আমরা বলতে পারি যে তার ফোর্সটা বেশি, সেহেতু সে নিচের দিকে আমাদের এম এর দিকটা থাকবে। তাহলে এম এ সমান আমি কত লিখতে পারি 5g মাইনাস 4 নিউটন, তাই তো? তো এ সমান কত পাচ্ছি আমরা, এ সমান পাবো হচ্ছে 5 ইন্টু 10 মাইনাস 4 বাই কত 5। তাহলে 50 বিয়োগ 4 সমান কত 46 বাই 5। তাহলে কত পাবো আমরা 5 আষ্টে 40, 5 ইন্টু 46 কে ভাগ করলে কত পাই আমরা 5 আষ্টে 40, 6। তো এখানে 60 দ্বারা যদি শূন্যকে যদি নিয়ে আসি তাহলে এখানে কত পাচ্ছি হ্যাঁ আরেকটা পাই, সেটা হচ্ছে 5 নং 45, তাই তো? দাঁড়াও এখান থেকে 5 নং 45 পাচ্ছি এখান থেকে। তো এখান থেকে 1 আসলো, এখানে শূন্য নেওয়ার জন্য এখানে দশমিক আসলো। তো 10 5 দুগুণ 10, তার মানে কত পাচ্ছি আমরা 9.2 পাচ্ছি। তো এই 9.2 এর আশেপাশে দেখবা যে এর থেকে একটু কম দেখবা, সরি 9.2 পাচ্ছি। তো 9.2 হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো 9.2 এর দেখবা যে একটু কম আসতে পারে, কত আসবে আমি একটু ক্যালকুলেটর করি তো 5 ইন্টু 9.8 মাইনাস 4 বাই 5 সমান কত পাচ্ছি 9 পাচ্ছি। কেন আমরা কম পেলাম, কারণ দেখো এখানে যখন 9.8 লিখতেছি তখন একটু কম আসতেছে না, এই 46 এর চাইতে একটু কম আসছে না। কম যেহেতু আসছে সেম নিচের দ্বারা ভাগ করছি, তাহলে অবশ্যই তো একটু কম আসার কথা। কতটুকু কম আসবে, খুবই মিনিমাম কম আসবে। তো আমরা সেই জিনিসটা লক্ষ্য করবো। ওকে, তো এবার এসে লিফটের ভেরি ফ্যান্টাস্টিক একটা টপিক, সেই জিনিসটা নিয়ে আসছে। অলরেডি আলোচনা করছি। তো লিফটে আমরা উপরের দিকে উঠছি, ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী। তো লিফটে যখন আমরা উপরের দিকে উঠি তখন ধরো যে আমরা বলটা কি এটা এফ, আর আমাদের নিচে আমাদের ওজন কাজ করছে বা বলটা কাজ করছে কি এমজি। তো আমরা উপরের দিকেই তো উঠছি, তাই তো? উপরের দিকে যদি উঠি তাহলে এটাকে ধরো যে আমাদের নর্মাল যে ফোর্সটা সেটা আমরা দিলাম, মানে হিউম্যান ফোর্স যেটা সেটা। তো এই ফোর্সটা তাহলে আমাদের কত হবে সামেশন অফ এফ সমান কত এফ এন, উপরের দিকে যেহেতু যাচ্ছে এফ এন মাইনাস এম জি। তো সামেশন অফ এফ মানে কত এম এ প্লাস এম জি সমান এফ এন। তাহলে এখানে এফ এন সমান কত পাচ্ছি এম ইন্টু এ প্লাস জি। তাহলে যখন উপরে উঠি তখন আমরা ত্বরণদ্বয় যোগ করে দেব, যখন উপরে উঠি তখন ত্বরণদ্বয় যোগ করে দেব, আর যখন নিচে নামি তখন ত্বরণদ্বয় বিয়োগ করে দেবো। সেটা আসছে ধরো যে এটা আমাদের নিম্নগামী যখন আছে, নিম্নগামী তখন কি হচ্ছে আমাদের নিচের দিকে আমাদের তো এমজি কাজ করছে, তো উপরের দিকে আমাদের কি কাজ করছে, উপর দিকে আমাদের হচ্ছে এফ বলটা অলওয়েজ কাজ করছে এফ নিউটন।
এফ তোমার ন্যাচারাল যে আমাদের যেটা বলতে পারেন নর্মাল যে ফোর্সটা, বাট আমাদের সেটা কোন দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে এফ। তো সামেশন এফ সমান আমি কত লিখতে পারি, এম জি বড় যেহেতু এম জি মাইনাস এফ এন। তো এফ সমান কত, এম এ, এম জি মাইনাস এফ এন। তো এফ এন সমান কত আসবে, এম জি মাইনাস এম এ, তাহলে এম ইন্টু জি মাইনাস এ, তাই তো? তাহলে এই জিনিসটাতে ক্লিয়ার হয়ে যাও, যদি আমরা উপরে উঠি তাহলে জি প্লাস সেই ত্বরণটা করব, যদি আমরা নিচে নামি তাহলে জি মাইনাস এ ত্বরণটা পাবো। তো এখন আমরা এই জিনিসটা কি জানি, মনে পড়ে কি, আহ এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এটা মনে পড়ে? এটা এখানে না, এখানে উপরে লিখি, এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, মনে পড়ে? আমরা হচ্ছে এই টপিকটা থেকেই বাকিগুলোকে লিখব। দেখো তো ভাইয়া, যখন আমি উপরে উঠতেছি তখন আমাদের জি কোনটা, এ প্লাস জি। তাহলে এখানে টি সমান, আমি যদি এখান থেকে টিটা যদি একবার লিখি, টি সমান কত পাবো আমি, রুট ওভার টু এইচ বাই, এখানে জি সমান কত, এ প্লাস জি, মাইন্ড ইট। দেন এখান থেকে আমরা টি এর ভ্যালুটা কত পাবো, টি সমান পাবো হচ্ছে রুট ওভার টু এইচ বাই জি মাইনাস এ। মনে থাকবে তো? আশা করি তোমাদের মনে থাকবে। এখন আসি আমাদের যে টপিকটুকু আরেকটা আছে, সেটা হচ্ছে পুলির ক্ষেত্রে। পুলি বলতে কোনো একটা কপি কল, এইভাবে দেখছো কিনা, চাকার মধ্যে এরকম ভাবে তোমাদের বস্তুটাকে টানা হয়। আহ, এই কুয়াতে দেখছো কিনা, কূপ দেখছো কিনা, পানি যেখান থেকে তোলা হয় আর কি, এইভাবে আমরা জিনিসটা এভাবে টান দিতে হয়, বালতিটা নিচে ফেলে কপি কলের উপর যে তোমার দড়িটা থাকে টান দিতে হয়, এবার সুন্দর করে আমাদের নিচ থেকে যত আমরা টানবো বালতিটা তত আমাদের উপরে উঠবে। তো যাই হোক, তো কপি কলে বা পুলির ক্ষেত্রে, পুলি এর ক্ষেত্রে জাস্ট আমরা জিনিসটুকু মনে রাখবো, কি কি মনে রাখবো, ত্বরণ মনে রাখবো। ত্বরণ এ সমান, উপরে এম ওয়ান লিখবা, এম টু লিখবা, নিচেও এম ওয়ান এম টু লিখবা, এখানে উপরে মাইনাস দিবা, নিচে প্লাস দিবা, দ্যাটস ইট, ইন্টু জি লিখবা, ইন্টু জি। তো এটার আমাদের টান বল আছে, টান সমান কত, টু এম ওয়ান, টি সমান বা টান সমান টি টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। কি ক্লিয়ার? টানও কিন্তু এক প্রকারে বল, ওকে? তো আমরা কিছু ম্যাথ করব, সলভ করব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। তো এখানে 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামছে। তো লিফটের মধ্যে দাঁড়ানো আহ, মানে ব্যক্তিটির ভর হচ্ছে কত, 60 কেজি, কত বল অনুভব করবে? তাহলে এফ সমান কি, যেহেতু নিচে নামছে তাহলে কি হবে, জি মাইনাস এ আসবে। তাহলে এম ইন্টু জি, এম সমান কত, 60, 60 ইন্টু জি সমান কত এখানে, আচ্ছা, 100 কেজি ভরের একটি লিফটে তোমার 60 কেজি আছে, তাই তো? তো আমি এই জিনিসটা আহ, একটু তোমাদের কনফিউজ করে দিই, আচ্ছা। কনফিউজটা হচ্ছে যে এখানে 60 না, এখানে হচ্ছে তোমার 160 দিচ্ছি। কত, 160 দিচ্ছি, দেওয়ার পর এখানে এ সমান, জি সমান কত, 9.8, আর এখানে সমান 1.8। বা আপনি 9.8টা কেন নিলেন, কারণ এখানে 1.8 আছে, এই বিয়োগটা করা ইজি। তো ভাইয়া তুমি যদি ম্যাথটা যদি এভাবে করো তাহলে টোটালি অ্যান্সার ভুল। এখানে কার ভরটা নিতে হবে, এখানে হচ্ছে ব্যক্তির ভরটা নিতে হবে, মাইন্ড ইট, ব্যক্তির ভরটা নিতে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, 60 ইন্টু 9.8 মাইনাস 1.8। তাহলে 60 ইন্টু 9.8 এর থেকে 1.8 বাদ দিচ্ছি, তাহলে কত থাকতেছে আমাদের, 9.8 থেকে যদি আমরা হচ্ছে তোমার 1.8 যদি বাদ দিই তাহলে আমাদের কত থাকে, 8 থাকে, তাই তো? তোমার 10-এর থেকে 2 বাদ দাও, কত থাকবে আমাদের, 8 থাকবে। তো এটা আমরা লিখছি এখানে, তাহলে 8 ইন্টু 6 সমান কত, 0, 6 × 8 = 48, 480 নিউটন বল অনুভব করবে সেই ব্যক্তিটি। তো রশির সাহায্যে 64 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে খাড়া উপরের দিকে সমবেগে টানা হচ্ছে। খাড়া উপরের দিকে আমাদের সমবেগে টানা হচ্ছে। তো যদি সমবেগে যদি টানি তখন কি আমাদের ত্বরণ থাকবে, থাকবে না? তাহলে রশিটির টান কত হবে, এফ ইজ ইকুয়াল টু এম এ থাকবে, এম জি, তাই তো? এ তো নাই, এ নাই, কারণ আমাদের সেটা কি হচ্ছে, আমাদের ত্বরণটা কি হচ্ছে, আমাদের শূন্য হচ্ছে, মানে
এম ইন্টু জি প্লাস এ সমান কত আমাদের 0, কারণ যেহেতু আমাদের সমবেগে যাচ্ছে সেহেতু আমাদের এ সমান কত হবে 0 হবে, তাই তো? তো এখানে জিনিসটা দেখো, তাহলে এম জি পাচ্ছি, এম জি, তাহলে এম সমান কত 4 ইন্টু 10 নিলাম, তাহলে কত পাচ্ছি আমি 40 পাচ্ছি, 40 নিউটন সে আমাদের টানটা অনুভব করবে। যেহেতু 9.8 তার মানে কি একটু কম হবে, একটু কম হলে আমরা অপশনটুকু চেক করবো যে 40 থেকে কম কোনটা আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজিলি হবে। দেন এবার হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত, এটা সবচাইতে তোমরা কনফিউজ একটা প্রশ্ন, মানে জিনিসটা কেমন যেন মনে হয় যে ভাই কখনো ঘাত বল কখনো বলের ঘাত কেমন যেন গুলাই যায়, তাই তো? তো ঘাত বলে লিখো, বলের ঘাতে লিখো ভরবেগ, ভরবেগের পরিবর্তন, পরিবর্তন, আর এখানে লিখো হার। তো মনে থাকবে নাকি? বলের ঘাত কি ভরবেগের পরিবর্তন, আর ঘাত বল কি ভরবেগের পরিবর্তন। তো বলের ঘাতকে ধরো যদি আমি এফ দ্বারা নির্ধারণ করি, বলের ঘাত এফ সমান এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, মানে এম ভি মাইনাস এম ইউ, বা এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি পাচ্ছি, তাই তো? ভরবেগের পরিবর্তন বাই সময়। আর ভি সমান কত, আর এখানে বলের ঘাত সমান কত, বলের ঘাত সমান ধরো যে আমি নিলাম এটাকে জে দ্বারা রিপ্রেজেন্ট করছি, জে ইজ ইকুয়াল টু কত হবে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, কেন জানি মনে হচ্ছে আমরা একটা গন্ধ পাচ্ছি, সেটা কিসের গন্ধ? ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে একটা সম্পর্ক। সেটা কি ভাইয়া? এম ভি মাইনাস এম ইউ যেটা, সেটা সমান আমি এফ ইন্টু টি লিখতে পারি না? লিখতে পারি। তাহলে জে সমান কত এফ ইন্টু টি। যদি আমাদের পরীক্ষার প্রশ্ন যদি দেয়া থাকে ঘাত বল দেওয়া আছে ধরো যে 5 নিউটন এবং সময় দেওয়া আছে ধরো যে আমাদের 5 সেকেন্ড, তাহলে আমরা যে বলের ঘাত যদি বের করতে বলে তাহলে কিভাবে নির্ণয় করব? সে 5 নিউটন বল এবং 5 সেকেন্ডকে গুণ দেব, তো 5 ইন্টু 5 মানে কত 25। ওকে, তো দেন আমাদের যে ম্যাথটুকু আসবে সেই ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করি কি কি আছে। প্রথম ম্যাথটা এখানে বলছে কি আনুভূমিকভাবে গতিশীল, আনুভূমিক দিকে গতিশীল হচ্ছে তোমার 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে মানে একটা ধাক্কা খাইছে, ধাক্কা খাই ফেরত আসছে। কি করছে? ধাক্কা খেয়ে ফেরত আসছে। যদি আমাদের বেগদ্বয় কি হয়েছে, আমি এইভাবে একটা ধাক্কা খাইছি, ধাক্কা খাওয়ার পর সেই বেগটা আবার কি হয়েছে ফেরত আসছে এই দিক। যদি আমি 5 মিটার পার সেকেন্ড এটাকে ধরি এই দিকটাকে, এবং এটাকে যদি 3 মিটার পার সেকেন্ড ধরি এবং এই দিকটাকে যদি আমি পজিটিভ দিক ধরি, তাহলে এই দিকটা কি হবে আমাদের নেগেটিভ দিক। অবশ্যই এটা কি আমাদের ইউ, আর এটা আমাদের কি ভি, তাই তো? বা এটাকে যদি আমরা পজিটিভ নিই তাহলে এটা আমাদের কি হবে নেগেটিভ হবে। তাহলে আমাদের কি বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে, এখন বলো তো এটা কি বের করতে বলছে? একটু জুম করো তো, জুম কি বলে, তুমি একটু পজ করে দেখো তো এটা কি বের করতে বলছে। ধাক্কা খেয়ে ফিরে গেল, দেন আমাদের বের করতে বলছে কি এটা একটা বলের ঘাত বের করতে বলছে, কি বলের ঘাত বের করতে বলছে। তাহলে বলের ঘাত সমান আমরা কত লিখতে পারি? এফ ইন্টু টি, তার মানে কি এম ইন্টু বলের ঘাত সমান কত এম ইন্টু ভি সমান কত, এইদিকে নিচ্ছি যেহেতু 3 মাইনাস মাইনাসে কি হবে আমাদের প্লাস হয়ে যাবে যেহেতু বেগের দিক আছে, তো 5, তাহলে 8 আসতেছে 2 ইন্টু 8 সমান কত পাচ্ছি আমরা 16 নিউটন পাবো, তাই তো? 16 নিউটন। যারা যারা 16 নিউটনে ক্লিক মারছো তাদেরকে বলি যে এটা হয় নাই, তাহলে এটা কত হবে 16 ইন্টু কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, এখানে প্রশ্নটা কি বলছে যে 10 গ্রাম ভরের একটা বল 10 মিটার পার সেকেন্ড বেগে এসে ব্যাটে লাগে, দেন বলটি একই গতিতে আঘাতে ফেরত পাঠানো হলো, যেখানে ব্যাটের সময়কাল কত ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 3। যখন বল যখন আমাদের সংঘর্ষকাল খুব কম থাকবে, সংঘর্ষকাল যখন খুব কম, তখন আমাদের বলের ইফেক্ট কি হবে বেশি হচ্ছে, দেন সেটাকে আমরা কি বলছি বলের ঘাত বলছি। তো বলের ঘাত সমান কত এফ টি, তাই তো? বলের ঘাত সমান কত এফ টি সমান কত এম ইন্টু ভি মাইনাস এম ইউ, তাই তো? বাট এখানে যেটা আছে এটা কি আমাদের যোগ হবে না বিয়োগ হবে? যেহেতু আমাদের ধরো যে আমাদের শেষ বেগটাকে যদি আমরা পজিটিভ দিক ধরি, তাহলে আমাদের আদি বেগটা যেটা বেটে লাগতেছিল সেটাকে আমাদের কি ধরতে হবে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো আমাদের এফটা বের করতে বলছে, তো এম ইন্টু ভি সমান কত 10 প্লাস 10, তো এম সমান কত এখানে
এম সমান হচ্ছে 10 গ্রাম দেওয়া আছে, তাই তো? কত দেওয়া আছে ভাইয়া? 10 গ্রাম। তো 10 গ্রামকে আমরা কত লিখতে পারি? 10 টু দি পাওয়ার 0.1 নাকি 0.01, মানে 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 আকারে লিখতে পারি। দেন নিচে আমাদের কত আসতেছে? সময়কাল হচ্ছে 10 টু দি পাওয়ার -3। তো উপরে কত পাচ্ছি? 20, 20 কে আমরা 2 ইন্টু 10 আকারে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেন এখানে কত পাচ্ছি? 10 টু দি পাওয়ার -2 প্লাস 3। নিচেরটা পাওয়ারটা উপরে গেলে কি হয়? যোগ হয়। তাহলে এখানে কত পাচ্ছি? 10 পাচ্ছি। 10 ইন্টু 2 সমান কত? 200 নিউটন, তাই তো? আমাদের কত আসছে ভাইয়া? 200 নিউটন। কি ফ্যান্টাস্টিক না? ফ্যান্টাস্টিক। তো আমরা নেক্সট স্লাইডে যাই, কি বলছে দেখি। তো একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, তো ভরবেগের পরিবর্তন আমাদের বের করতে বলছে। তো ভরবেগের পরিবর্তনটা আমরা কি জানি? mv মাইনাস mu সমান কত? ft, তাই তো? তো mv ভরবেগের পরিবর্তন, এটাকে আমরা ডেল পি লিখতে পারি। ডেল পি ইজ ইকুয়াল টু সময়, আমাদের বল কত? 5 ইন্টু সময় কত? 10, তোমার কত? 50 কেজি মিটার পার সেকেন্ড আসছে, তাই তো? কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড আমাদের আসছে। দ্যাটস ইট। দেন আমাদের নেক্সট স্লাইডে আসি। এবার কি বলছে? ঘর্ষণ সংক্রান্ত। এবার ঘর্ষণ সংক্রান্ত জিনিসপত্র আমরা ডিটেলসে জানবো। দেখো, বস্তুটা এখানে আছে, ধরো যে এটা আমাদের সেই তল, এখানে সে বস্তুটা আছে, তার মানে সে বস্তুটার আমাদের ওজনটা কোন দিকে? নিচের দিকে, mg। তো আমাদের সেটার প্রতিক্রিয়া বল আমাদের সেটা কত? আর দেন আমাদের এখানে যে গতীয় ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ যেটাই বলি না কেন, সেটাকে আমরা কি দিচ্ছি? ধরো যে আমাদের বস্তুটা, বলটা এদিকে গতিশীল, তাহলে আমাদের এদিকে কি হচ্ছে? আমাদের এফ এস বা এফ কে আমাদের কাজ করছে। স্থিতি ঘর্ষণ বা স্থির থাকলে সেটা আমাদের এফ এস কাজ করছে আর এফ কে কাজ করছে। তো এফ এস সমান আমরা কি জানি? মিউ এস আর। তো মিউ আর সমান কত? mg। আমরা এই দুটাকে আমাদের নিউট্রাল করে দেওয়ার কারণে তো আমাদের সেটা স্থির থাকে, নয়তো কি হতো? উপর নিচ বাউন্স করতো অলওয়েজ। যদি আমাদের আর বড় হইতো তাহলে উপরে উঠতো, যদি জি মানে বাউন্স করতো আর কি। যাই হোক, তো মিউ এস সমান কত? মিউ এস ইন্টু এম জি পাচ্ছি। তো এফ কে সমান কত পাবো আমরা? মিউ কে আর। তো আর সমান কত? এম জি মিউ কে। তো এখান থেকে আমরা যখন দেখছিলাম যে আনুভূমিক বা আনত তলে যখন থাকে, তখন আমাদের এফ কে সমান বা এফ কে সমান আমাদের কত হয়, বা এফ এস সমান আমাদের কত হয়? মিউ কে। আর সমান তখন কত থাকে? এম জি কস থেটা। আর মিউ এস ইন্টু এম জি কস থেটা। তো এখান থেকে আমাদের যে কোণটা থাকে, যে আমাদের ঘর্ষণ কোণ যেটাকে বলে, বা নিশ্চল কোণ অনেকে বলে। তো ঘর্ষণ কোণ কি, এটা লিখছে বাংলা লেখা ভুলে গেছে দেখছি। যাই হোক, এখানে ঘর্ষণ কোণ বা নিশ্চল কোণ, নিশ্চল কোণ সেটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ওই যে আমাদের মিউ এস যেটা থাকবে সেটা। ওকে, তো আমরা কিছু এমসিকিউ করব। এইখান থেকে প্রচুর এমসিকিউ আসবে ঘর্ষণ কোণ থেকে। ঘর্ষণ কোণ থেকে আমাদের এমসিকিউ একটা আসতে পারে। নেক্সট এখানে দেখি যে কি বলছে, যে একটা স্থিতিক ঘর্ষণ দেওয়া আছে, তার ঘর্ষণ কোণ বের করতে বলছে। থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 বাই স্কোয়ার রুট 3, মানে √3। তাহলে 1 সরি, কত পাচ্ছি আমরা? স্কোয়ার রুট 3। এটা তো একবারে ক্যালকুলেশন করা কি যায়? যায় তো, কারণ স্কোয়ার রুট 3 মানে কত? এখানে 30 ডিগ্রি না? 30 ডিগ্রি পাচ্ছে। ঘর্ষণ কোণ কত? 30 ডিগ্রি। দেন এখানে দেখো, যদি আমাদের বলে যে 3 কেজি ভরের একটা ব্লককে আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে, যেখানে গতীয় ঘর্ষণ কত সামথিং। বস্তুটাকে কল্পনা করো, এখানে আছে 3 কেজি একটা ভরের বস্তু। তো এই দুইটা তো আমাদের নিউট্রাল করে দিচ্ছে, কি আর আর mg তো আমাদের নিউট্রাল হয়ে গিয়েছে। তো আমাদের বলছে কি বস্তুটাকে কত বেগে টানলে, কত বলে টানলে, এফ বলে টানলে সেটা আমাদের সমবেগে চলবে, মানে ভি থাকবে, যেখানে ত্বরণ থাকবে না। তাহলে এখানে এফ এস থাকছে, তাই তো? সরি, যেহেতু আমাদের সমবেগে চলছে, তার মানে কত? এফ কে থাকবে। যদি আমাদের এফ কে থাকে, তাহলে আমাদের সমবেগে যদি চলে, তখন আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু মিউ কে এম জি, তাই তো? মিউ কে এম জি। মিউ কে সমান কত? 0.1 ইন্টু এম সমান কত? 3 ইন্টু জি সমান কত? 10। তো 0.1টাকে রিভার্স করে লিখলে কত পাই আমরা? 10/10। তাহলে কত আসতেছে আমাদের? 3 আসতেছে। কত আসতেছে?
3 নিউটন বল আসছে। তো 3 নিউটন বল তো হবে না, যেহেতু 9.8 আমরা এখানে 10 ধরেছি, তাহলে 3.9 এর থেকে একটু ছোট আসবে। তো এবার আসি আমরা রকেট সংক্রান্ত বিষয়াদি আমাদের পরীক্ষাতে খুব একটা দিবে না, বাট তারপরে পড়ে যাওয়াটা উচিত। তো এখানে রকেটের যে একটা ঊর্ধ্বমুখী যে ধাক্কা বলটা আছে, রকেটটা যখন উঠবে তখন যে তার ঊর্ধ্বমুখী একটা ধাক্কা বল হয় রকেটের, লিখে রাখো, রকেটের ঊর্ধ্বমুখী, এটাকে অনেকে থ্রাস্ট বলে ঊর্ধ্বমুখী ধাক্কা বল। ধাক্কা বল সমান কত? ভিআর ইন্টু ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটিটা কি? আমাদের ওই যে সময়ের সাপেক্ষে আমাদের যে জ্বালানি যেটা খরচ হচ্ছে ওইটা উপরে উঠতে গিয়ে রকেটটা, সেটাকে বোঝাচ্ছে ডিএম বাই ডিটি। তো সময়ের সাপেক্ষে আমাদের ভরের যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে বলতেছে। দেন রকেটের ত্বরণ, আমাদের রকেটের এখন যদি আমরা ত্বরণের কথা যদি বলি, রকেটের ত্বরণটা কি? রকেটের ত্বরণ যেটা, সেটা কি হবে আমাদের? a ইজ ইকুয়াল টু এফ বাই এম, তাই তো? a ইজ ইকুয়াল টু এফ বাই বড় হাতের এম। তো এফ সমানটা কি কত? এফ সমান আমরা কত দেখলাম এখানে? ভি আর ডিএম বাই ডিটি। কত দেখলাম এখানে? ভি আর ডিএম বাই ডিটি, 1/m ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু ভি আর ইন্টু ভি আর পাচ্ছি। তো ত্বরণটুকু পেলাম, তাহলে ভরটুকু আমরা পেয়ে যাব। বা আমরা যদি এখন বলি এখান থেকে কি, রকেটের লব্ধি ত্বরণ, যদি ক্রিয়াশীল, রকেটটা যদি আমাদের ক্রিয়াশীল যদি থাকে, তখন তার লব্ধি ত্বরণ হবে লব্ধি ত্বরণ কত হবে আমাদের? a ইজ ইকুয়াল টু, এই সেম জিনিসটাই লিখবো, এইটাই আমরা লিখবো ভি আর ডিএম বাই এম ইন্টু ডিটি মাইনাস জি। ওকে, তো এই টপিকগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কিছু ম্যাথ আমরা করি এখানে। প্রথমত বলছে কি, জ্বালানি সহ এটা কি আমাদের এম। তো আমাদের রকেটের ভর কত? 15,000 কেজি। তো এখন তোমাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি, এখানে টোটাল ভরটা কত হবে বলো তো? রকেটের ভর এবং জ্বালানি সহ ভরটাকে আমরা টোটাল ভর বলবো, তাই তো? এটা এবং এটাকে আমরা টোটাল ভর বলবো। জ্বালানি যদি আমাদের, এটা কি আমাদের ডিএম বাই ডিটি, মানে এত কেজি পার সেকেন্ড হারে কি হচ্ছে পুরো রকেট সাপেক্ষে আমাদের 2000, এটা কি আমাদের ভি আর। তো আমাদের থ্রাস্ট বা আমাদের প্রযুক্ত ধাক্কা বের করতে বলছে, সেটা কি আমাদের এফ সমান কত হবে? এফ সমান আমরা জানি হচ্ছে ভিআর ডিএম বাই ডিটি। তো ভিআর সমান কত এখানে ভাইয়া? 2000। আর এখানে ডিএম সমান কত? ডিএম সমান হচ্ছে ডিএম বাই ডিটি। মাইন্ড ইট, এখানে অনেকে যে কাজটা করবা, ডিএম বাই ডিটি এটা না লিখে তুমি 200/60 বা 3600 দ্বারা গুণটুন করে দিয়ে ভাগটা করে দিয়ে তোলপাড় করে দেওয়ার পর দেখবা যে ওইরকম একটা অপশন আছে, পূরণ করে দেওয়ার পর দেখবা যে হঠাৎ করে আসে দেখছো যে বাড়িতে আসে দেখছো যে ভাই আমার তো ঠিক আছে, বাট তুমি ওখানে কি খাইছো? নেগেটিভ মার্ক খাইছো। তো এখানে এটাকে কি বলছে? ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটি সমান কত? 200। 200 ইন্টু 2000, 2 ইন্টু 2 সমান কত? 4। 3টা শূন্য দিলাম আর এই 2টা শূন্য অবশিষ্ট আছে, তাহলে কত পেলাম আমরা? তো 4 ইন্টু, এখানে কয়টা শূন্য আছে? 4টা শূন্য আছে, তাহলে 4 ইন্টু 10⁵। 5টা শূন্য আছে, 4 ইন্টু 10⁵। এটা কি আমাদের নিউটন। ওকে, তো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কিছু জিনিসপত্র সম্পর্কে জানবো এখানে। যদি ধরো যে m1 ভরের একটি বস্তু u1 বেগে চলছে এবং এর ভর পরিবর্তন হয় m2 হলো, এবং নতুন বেগ কি হলো? u2 হলো। মানে m1 ভরের একটা বস্তু আদি বেগে চলছে, চলার পর সে কিছু সময় পরে দেখলাম যে তার বেগটা পরিবর্তন হয়ে গেল এবং ভর পরিবর্তন হয় কি হলো? m2 হলো। তখন আমাদের m1 u1 ইজ ইকুয়াল টু m2 u2 হবে। ওকে, দেন আমরা যদি দেখি যে তিনটা বল কি করছে, এম ভরের বস্তু ধাক্কা খাওয়ার পর তিন দিকে মানে তিনটা টুকরা সরে গিয়েছে। এটা হচ্ছে প্রচুর এমসিকিউ তো আসে, এমসিকিউ। তো কি হয়েছে যে এম ভরের একটা বস্তু ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর তার কণাগুলো, তিনটা কণা ধরলাম, পার্টিকেল নিলাম, সে পার্টিকেল গুলো কি হয়েছে? m1 m2 m3 তে কনভার্ট হয়ে তিন দিকে সরে গিয়েছে। যেহেতু তাদের ভরবেগ সেম, তাহলে তাদের কি হবে? তাদের ভরবেগ কি হবে? আমাদের সেম হবে। ভর হয়তো আলাদা হতে পারে, যেহেতু দেখো এখানে কনসেপ্টটা দেখো, যার ভর কম হবে তার বেগ কি হবে? বেশি হবে। যার ভর বেশি হবে তার বেগ কি হবে? কম।
তাই তো? কি আমি ঠিক বললাম? না ঠিক বলি নাই? যার ভর বেশি হবে তার বেগ কি হবে? কম হবে। যার বেগ বেশি হবে তার গুলাই ফেলছি দাঁড়াও। যার ভর বেশি হবে তার বেগও বেশি হবে। যার ভর কি হবে? কম হবে তার বেগ কি হবে? কম হবে। তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যেহেতু তাদের আমাদের ভরবেগ কি হচ্ছে? ইন্টারচেঞ্জ হচ্ছে। বড় ছোট এই টাইপের কিছু একটা হচ্ছে। তো তাদের ভরবেগও কি থাকবে? আমাদের সেম থাকবে। জাস্ট ওই জিনিসটা হয়তো আমি গুলাই ফেলছি। কি গুলাই ফেলছি নিজের মনে নেই। যাই হোক আমি পরে আসছি। তো M1 M2 দুটা ভরকে কি করছে? বিপরীত দিকে যখন সরি যখন U1 U2 বেগে যখন আমাদের মিলিত হয়েছে, ধাক্কা খাইছে, তখন আমাদের যেটা হবে V সমান M1 U1 প্লাস M2 U2 প্লাস M2 U2 বাই M1 প্লাস M2। আর যখন আমাদের বিপরীত দিকে যখন ধাক্কা খাবে, বিপরীত দিকে যখন চলবে, তখন আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে সেম জিনিস লিখবো, বাট M1 U1 এখানে আমরা জানি না, এই সাইনটুকু দিচ্ছে এই কারণে যে আমরা জানি না U1 বড় না U2 বড়। যেটা বড় হবে সেটা আগে লিখবো, তারপরে ওটা পরে লিখবো। M1 প্লাস M2। তো সবকিছুই সেম সেম থাকতেছে, জিনিসটা লিখলাম। তো দেন আমরা যদি দেখি M1 এবং M2 ভরের M1 ভরের একটা বস্তু কি করছে, সে আমাদের U1 বেগে M2 ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা মারলো, তখন আমাদের V সমান হবে হচ্ছে M1 U1 বাই M2 U2। M1 U1 বাই M2 M1 প্লাস M2। তাই তো? এটাই তো আমরা পাচ্ছি। M1 U1 বাই M1 প্লাস M2। দেন এতটুকুই আমাদের আছে। তো এখানে আসি, যদি আমাদের দুইটা বস্তুর ভর যদি এরকম যদি থাকে তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। তো আশা করি তোমাদের জিনিসটা মনে থাকবে। তো এটা মাইনাস না, এখানে ভুল লিখছি। এটা হচ্ছে m ইজ ইকুয়াল টু ছোট বস্তুর বেগ, আর এটা হচ্ছে বড় হাতের m মানে বড় বস্তুর ভর, এবং বড় হাতের v মানে বোঝাচ্ছে এই বড় বস্তুর বেগ। তো আমাদের রাইফেলের কথা মনে আছে কি? যদি বন্দুকের পশ্চাৎ বেগ আমাদের কত হবে? পশ্চাৎ বেগ হবে হচ্ছে v ইজ ইকুয়াল টু m v বাই m। যদি আমাদের বলে যে বেগ, কি বলে, যদি আমাদের শুধু বলে যে বেগ, তখন আমাদের এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। এম ভি মাইনাস এম। এটা আমাদের মাইন্ডে রাখো, এটা পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয়। তো গাছের ডালে বসা 2 কেজি ভরের একটা পাখিকে 0.2 কেজি ভরের একটা বুলেট 400 মিটার/সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভিতরে রয়ে গেল। তাহলে পাখিটির বেগ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। ভেরি ফ্যান্টাস্টিক একটা ম্যাথ। তো M1 সমান কত? এখানে 2 কেজি। তো একটি পাখিকে গাছের ডালা আমাদের একটি পাখিকে কি করছে, এটা M1 ধরি, তো এটা আমাদের M2 ধরি, এবং U1 আদিবেগে, মানে এটা আমাদের কত হবে? পাখিটির কি কোনো বেগ ছিল? পাখিটি তো স্থির ছিল গাছে। তাহলে পাখিটির U1 সমান আমাদের কত হবে? 0 হবে। তাহলে এটার আমাদের U1 সমান কত বা U2 সমান কত পাচ্ছি? বুলেটের U2, বুলেটের আদিবেগ সমান কত? 400 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে পাখিটির ভিতরেই রয়ে গেল। যদি পাখিটির ভিতর যদি রয়ে থাকে তাহলে আমাদের কি হবে? সেটা আমাদের মিলিত বেগ, তাই তো? ওই মিলিত বেগটা সমান কত? মিলিত বেগ সমান v সমান আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই যে আমাদের এইটা মনে পড়ে, এই যে এটা M1 A1 বাই M1 M1 সমান কত আসবে এখানে? M1 আসবে হচ্ছে তোমার, বা M2 U2 বা যেটাই বলি না কেন, M2 হচ্ছে আমাদের কত? 0.02 কেজি ইন্টু আমাদের 400, আরে বারবার এটা লিখছি কেন? 400 বাই M1 প্লাস M2, 2 ইন্টু 2 প্লাস 0.2, 0.02। এটা আমরা পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই আমাদের কি অ্যান্সার। তো আমি তোমাদের যেটা বলছি যে আমি তোমাদের হাতে ক্যালকুলেশন দেখাই দিব পরবর্তীতে অন্য ক্লাসে। তো 10 কেজি ভরের এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, এটা তোমরা করবা। দেন আমি নেক্সট স্লাইডে যদি আসি, রাস্তার ব্যাংকিং। তো এখান থেকে একটা ম্যাথ দিতে পারে। তো এই অধ্যায় থেকে ইজি ইজি প্রশ্ন দিবে, ওকে? বা জড়তার ভ্রামক থেকে প্রশ্নটা দিতে পারে, আমরা আসছি সেখানে। তো আমরা রাস্তার ব্যাংকিং বলতে জিনিসটা আমরা কি বুঝি? ধরো যে আমাদের একটা আহ, এটা আমাদের একটু ঢালু দেওয়া আছে। তো এটাকে আমরা এক্স নিচ্ছি, আর এই যে উচ্চতাটা ভূমি থেকে যে আমাদের ঢালের যে উচ্চতাটা সেটাকে আমরা নিচ্ছি কত? এইচ নিচ্ছি। আর এক্স এর পরিচয়টা কি? এক্স এর পরিচয় হচ্ছে আমাদের সেই যে তোমার দূরত্বটুকু, সেটার কথা বলছি আমরা।
তো এখানে আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি tan থিটা সমান আমরা কি জানি ভি স্কোয়ার বাই আর জি। tan থিটা সমান আমরা কত জানি ভি স্কোয়ার বাই আর জি, এবং আমরা আরেকটা কি জানি এইচ বাই এক্স। এইচ বাই এক্স, এইচ বাই এক্স কি হবে, এইচ বাই এক্স কি হবে, কেন হবে, কারণ এই থিটাটা কিন্তু অনেক ছোট। থিটাটা যেহেতু অনেক ছোট তখন tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হয়ে যায়। ওকে, তো এখান থেকে একটি রাস্তা 50 মিটার ব্যাসার্ধ বাঁক নিয়েছে এবং 5 মিটার চওড়া এবং 0.5 মিটার, এই চওড়াটা কি এক্স আর আমাদের এই উচ্চতাটা কি এইচ। তো আমাদের কত মিটার নিয়েছে আমাদের এখানে, আহ, কত এটা দেওয়া আছে, আর সমান দেওয়া আছে। তো আমাদের কত নিরাপদে বাঁক নেওয়া আমাদের সম্ভব হবে কিনা সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা কোন সূত্রটা জানি, আমরা কোন সূত্রটা ইউজ করব, আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি সমান এইচ বাই এক্স। আমাদের বের করতে বলছে কত, সর্বোচ্চ কত বেগ মানে ভি বের করতে বলছে। তাহলে ভি সমান আমরা কত লিখতে পারি, ভি সমান লিখতে পারি এইচ আর জি বাই এক্স রুট ওভার। তো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই আমাদের উত্তর। এটা যেটাই আসবে সেটা হচ্ছে তোমাদের হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে, ওইটা তোমাদের জন্য হোম টাস্ক থাকছে। কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী ত্বরণ যেটা আছে সেটা কি, সেটা অ্যাকচুয়ালি যেটা বোঝায়, তো আমরা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের কথা যদি বলি, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে, সেটাকে যদি আমরা এ দ্বারা যদি ডিফাইন করি, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর আসবে। তো ভি স্কোয়ারটাকে ভাঙে ভুঙ্গে আমরা যেটা লিখতে পারি, ভি সমান কত ওমেগা আর, মনে পড়ে কৌণিক বেগ স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সমান আর। তাহলে এখানে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার পাচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার এবং আর কেটে গেলে তাহলে এখানে ওমেগা স্কোয়ার আর থাকতেছে। তো দেন আমাদের নেক্সট যে লাইনটুকু পাবো সেটা কত পাবো, 4 পাই স্কোয়ার আর, 4 পাই স্কোয়ার আর বাই টি স্কোয়ার। তাহলে কেন্দ্রমুখী বলটা কত হবে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এই যে এর জায়গাটুকু পুট করে দিলেই হয়ে যায়। ওকে, তো বাকিগুলো আমাদের লাগবে না। তো নেক্সট, বৃত্তাকার পথে এতটুকু সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত যদি হয় তাহলে পথের ব্যাসার্ধ বের করতে বলছে। ভেরি কিউট একটা ম্যাথ। তো আমাদের এটা কিভাবে বের করব, আমরা কেন্দ্রমুখী ত্বরণ সম্পর্কে কত জানি, কেন্দ্রমুখী ত্বরণ এই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তো আমাদের আরটা বের করতে বলছে। তো এখানে আমাদের ভি সমান কত 72, 72 কে আমরা মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যাই তাহলে 3.6 দ্বারা ভাগ করতে হবে। তো 3.6 দ্বারা ভাগ করতে গেলে 72/36 × 10, তাই তো। এখানে 2 পাচ্ছি সমান কত 20, তাহলে ভি স্কোয়ার সমান কত 20 স্কোয়ার মানে কত 400/1। আচ্ছা, এটাকে আর সমান, এ সমান কত এখানে 1, তাহলে আর সমান কত 400 মিটার। বাপরে, 400 মিটার, বাট বাহ। তো জড়তার ভ্রামকে যেই টপিক গুলো আমাদের মেইনলি মনে রাখতে হবে, এখান থেকে এই পুরা সবটুকু তোমাকে মনে রাখতে হবে, বাট যেই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে আমাদের সরল দণ্ড। আচ্ছা, আমি এভাবে না লিখে এখানে স্টার সাইনটুকু দিই, সরল দণ্ডের এই যে জড়তার ভ্রামক এটা মুখস্থ করবা। দেন চক্রগতির ব্যাসার্ধ এটা, দেন আমাদের এখানে যেটা আসতেছে বৃত্তাকার চাকতির এটা, দেন এটার হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ বা হচ্ছে তোমার আর লাগবে না এটা কিছু। দেন আমাদের আয়তাকার পাত্রটা মনে রাখবা, এই যে এটা মনে রাখবা। দেন এখান থেকে আমাদের নিরেট চোঙ যেটা বলে সেটা কিন্তু হাফ এম স্কোয়ার। বৃত্তাকার চাকতি আর নিরেট চোঙ কিন্তু সেম। ওকে, তো বৃত্তাকার রিং যেটা সেটা, এটাও আমাদের মনে রাখতে হবে, এইটাও আমাদের মনে রাখতে হবে। তো এই যে আমাদের কয়টা 1 2 3 4 5 6, এই 6টা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ম্যাথগুলো করতে পারবো। তো এখানে যেটা বলতেছে যে প্রথম ম্যাথটা যদি আমি বলি এখানে, যে জড়তার ভ্রামক সংক্রান্ত প্রথম ম্যাথটা কি বলছে, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো চাকাটা কোনটা ভাইয়া, চাকা কোনটা এখানে দেখো তো, এই যে চাকা কি একটা বৃত্তাকার রিং না, চাকা কি একটা বৃত্তাকার রিং, তাহলে আই সমান কত হবে এম আর স্কোয়ার, আই সমান কত হবে এম আর স্কোয়ার। তো এম সমান কত এখানে 10 কেজি আর আর সমান কত 5 স্কোয়ার/10 স্কোয়ার, তাই তো। তো এখান থেকে কত পাচ্ছি 10/10, এখানে 10 থাকতেছে, এখানে 25/10 মানে কত 2.5, এটা পাচ্ছি 2.5 আমাদের জড়তার ভ্রামক পাচ্ছি। নেক্সট আমাদের যেটা বলছে যে আরেকটা ম্যাথ আমি যদি নিই এখানে, যদি বলে যে একটি চাকার ভর এম দেওয়া আছে তোমার
কত কেজি? 10 কেজি। কত কেজি? 10 কেজি দেওয়া আছে এবং তোমার চাকতির আমার জড়তার ভ্রামকও দেওয়া আছে। I সমান দেওয়া আছে হচ্ছে 2.5 কিলোমিটার, সরি, 2.5 কেজি পার, কি লিখতেছি আমি, 2.5 কেজি পার মিটার স্কোয়ার। ওকে, 2.5 2.5 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে যেটা বের করতে বলছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধটা আমরা কি জানি? I is equal to m k স্কোয়ার। তো এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে পারবো না, কে এর ভ্যালুটা বের করতে পারবো। এই কেটাই কি আমাদের চক্র গতি ব্যাসার্ধ। মনে রেখো সোজা সোজা ক্যালকুলেশনে দিবে, এত ডেপথে কোনো প্রশ্ন দিবে না, যেটা একটু বেশি টাইপ বা বেশি ম্যাথ আমাদের করতে হবে সেটা আমাদের দিবে না পরীক্ষাতে। তো এইবার আসি যে আমাদের যেটা বলছে যে ম্যাথগুলো, আমার ম্যাথগুলো কনসেপ্ট, আমি এখানে কনসেপ্টটুকু আলোচনার চাইতে আমি হচ্ছে এখানে প্রবলেমগুলো সলভ করি, প্রবলেমগুলো সলভ করলে কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম ম্যাথটা কি বলছে, 4 কেজি ভরের একটা বালক নাগরদোলায় কি করছে, নাগরদোলা তো চিনো নাকি, ওই যে যেটাতে ঘোরে, 20 মিটার ব্যাসের, আচ্ছা 20 মিটার ব্যাসে বৃত্তাকার পথে 6 আরপিএম, আরপিএম রাউন্ড পার হচ্ছে মিনিট, তো আরপিএম হচ্ছে আমাদের যেটা বলছে, তো বা রেভলিউশন পার মিনিট, তো এখানে কৌণিক বেগে ঘুরছে। তো আমরা এখানে কৌণিক ভরবেগ বের করতে বলছে, কৌণিক ভরবেগ এল সমান, কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আই, কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আই ওমেগা, আই ইন্টু ওমেগা, জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ। তো এখান থেকে ওমেগা বা আই সমান আমি কি বলতে পারবো, এটা যেহেতু একটা বৃত্তাকার রিং, তো আমি কি বলবো, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। আর ওমেগা সমান কত জানি, ওমেগা সমান জানি হচ্ছে 2 পাই n/t, 2 পাই n, 2 পাই n/t, তাই তো, 2 পাই n/t, where n সমান কত, m সমান কত হবে বলো তো, এনিওয়ান? 6 আরপিএম, মানে 6টা সে রেভলিউশন কমপ্লিট করছে, মানে 6 আরপিএম। তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে? 6। তাহলে 2 পাই 6/t সমান কত, এখানে টি সমান হচ্ছে যেহেতু মিনিট সেহেতু কত, 60 সেকেন্ড। তো এই মানগুলো এখানে পুট করে দিতে পারবো না, এল ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার 12 পাই/60, তারপর বাকিটুকু ক্যালকুলেশন করে সেটা বের করবা, সেটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক। আমি এগুলো কেন হোমওয়ার্ক দিচ্ছি, কারণ তোমাকে প্রবলেমটা প্র্যাকটিস করতে হবে, যত দ্রুত তুমি পারবা ততটাই তোমার পরীক্ষার জন্য ভালো। নেক্সট আসি, 10 কেজি ভরের একটি চাকার উপর 10 নিউটন মিটার টর্ক প্রয়োগ করে আমাদের এত কৌণিক ত্বরণ, বাহ, এত কৌণিক ত্বরণ আমাদের সৃষ্টি হয়। তাহলে আমাদের কি বলছে, যে চাকাটি ঘূর্ণন জড়তা এবং চক্রগতি ব্যাসার্ধ বের করতে। তো আই ইজ ইকুয়াল টু সমান কত জানি আমরা, বা টাও সমান আমরা কত জানি, টর্ক সমান টাও সমান আমরা আই আলফা জানি, তাই তো, টাও সমান আমরা কি জানি, টাও সমান হচ্ছে আই আলফা জানি। তো আলফা এখানে যেটা দেওয়া আছে, আই আমাদের বের করতে হবে জড়তার ভ্রামক, তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে টাও বাই আলফা, টাও সমান কত, 10/4, কত এখানে, 4 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার, নিউটন মিটার বা সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে 10/4 করলে কত পাবো আমরা, 2.5, 2.5 পাচ্ছি, তাই তো, 2.5 কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। এই যে এককগুলো না আমাদের মনে রাখতে হবে, এককগুলো নিয়ে পরীক্ষাতে যেতে আমরা যে এত যে ম্যাথ যে করছি, অ্যাকচুয়ালি পরীক্ষাতে এই ম্যাথগুলো নাও থাকতে পারে। পরীক্ষাতে কি থাকবে জানো, পরীক্ষাতে জাস্ট বলতে পারে যে এটার একক কি হবে, এটা কি আমাদের মানে ধরো যে আমাদের বলতেছে যে চক্রগতি ব্যাসার্ধের একক কি আমাদের, বা আমাদের ঘূর্ণন জড়তার একক কি, জড়তার ভ্রামকের একক কি, এগুলো না আমাদের পরীক্ষাতে প্রশ্ন দিতেই পারে। তো এখান থেকে বাকিটুকু ক্যালকুলেশন আশা করি আমরা করতে পারবো, আয়ের মানটুকু বের করতে পারবো। নেক্সট, তোমাদের যে চক্রগতি ব্যাসার্ধ এটা তোমাদের বের করে কাজ, তোমরা বের করবা, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, এটা জানাবা। তোমরা কিন্তু হোম টাস্ক কিন্তু সাবমিট করছো না, এর ক্ষতিটা তোমরা বুঝতে পারবা, বুঝতে পারবা না জানাবো আমাকে, বাট প্রবলেম প্র্যাকটিস করবো। এটা হাই ভোল্টেজ একটা ম্যাথ, এটা পরীক্ষাতে আসার মতো। তো এখানে কি বলছে, যে একটা বৈদ্যুতিক পাখা কি করছে, একটা ফ্যান তোমার 1500 বার ঘুরছে,
মিনিটে 1500 বার, মানে 1500 রেভলিউশন পার মিনিট। তো সুইচটি বন্ধ করে 4 মিনিট পরই বন্ধ হয়ে যায়। আমাদের সুইচটা বন্ধ করে দিলাম, তো ফ্যানটা 4 মিনিট ঘোরার পর বন্ধ হয়ে গেল। 4 মিনিট ঘোরার পর, বাহ! এরকম ফ্যান পাইলে তো খুব ভালো। আমাদের এদিকে কারেন্ট কিন্তু 3-4 মিনিটের জন্য যাচ্ছে, তাহলে ফ্যানও ঘুরলো, তাহলে হেভি ভালো লাগে। কিন্তু আমাদের ফ্যান তো মানে, যাই হোক, ফ্যান তো ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে তো স্লো হবে, তাই না? লোকসান। তো যাই হোক, থিটা সমান আমরা কি পাবো, বা কতবার ঘুরবে, থেমে যাওয়ার পর কতবার ঘুরবে, সেটার জন্য আমাদের প্রথমত কি দরকার, এন ইজ ইকুয়াল টু, আমরা জানি কতবার ঘুরবে, এন ইজ ইকুয়াল টু থেটা বাই 2 পাই জানি। তো আমাদের থেটাটুকু বের করতে হবে, মানে সরণটুকু বের করতে হবে। থেটা ইজ ইকুয়াল টু কত, ওমেগা, মানে ওই যে তোমার মনে আছে, ওমেগা ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 × টি, মনে আছে কি এটা? মনে পড়ে? তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, ওমেগা সমান কত, ওমেগা সমান কত এখানে, 1500 × 2 পাই না, 1500 × 2 পাই বাই টি সমান কত, এখানে 60 মিনিট, আর এখানে 2 পাচ্ছি। তো এই ছোট টিটা সমান কত, 4 মিনিট, 4 × 6 মানে কত, 440। আচ্ছা, 4 × 60 এভাবে যদি লিখি, 4 × 60, তাহলে কাটাকাটি যায়, কাটাকাটিটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে কাটলে এখানে 60 কাটতেছে, এখানে 2 কাটতেছে, তাহলে এখানে কত থাকছে, 2 থাকতেছে, 4, 4 × 15 সমান কত, 4×15 = 60, 00 পাই পাচ্ছি। তো এটা কি আমাদের অ্যান্সার হবে? না, এটা আমাদের অ্যান্সার না। অ্যান্সারটা কোথায় হবে, থেটা ইজ ইকুয়াল টু, থেটা সরি, এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখান থেকে, 6000 পাচ্ছি, বাই 6000 পাই পাচ্ছি, আর নিচে কত, 2 পাই পাচ্ছি। তার মানে কত বলতে পারি আমরা, 3000 বার ঘুরবে। চিন্তা করতে পারছো, 3000 বার সে আমাদের কি করবে, ঘুরবে। ফ্যানটা 4 মিনিট পর বন্ধ হওয়ার আগে 3000 বার ঘুরবে। বাহ! আমার এরকম একটা ফ্যান খুব দরকার। একটি ঘড়ির কাঁটার যে আমাদের কৌণিক বেগ যেটা আছে, সেটা আমাদের বের করতে বলছে। তো সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদের যে কিউট একটা টপিক, সেটাকে মনে পড়ে, সেটা কি ছিল, কৌণিক বেগ সমান কত, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। এখানে 2 পাই, টি সমান কত, মিনিট দেওয়া আছে, মিনিট দেওয়া থাকলে কি হবে, 3600 হবে, তাই তো? আর ঘন্টা দেওয়া থাকলে কি হবে, ঘন্টা দেওয়া থাকলে কত হবে, 12, 12 ইন্টু, দাঁড়াও একটু দাঁড়াও, আচ্ছা, যে জিনিসগুলো তোমরা এখানে লিখে রাখবা, যদি ঘন্টা কাটা বলে, তখন সেটা হবে আমাদের হচ্ছে 2 পাই বাই 12 × 60 × 60। যদি বলে মিনিট কাটা, তখন হবে 2 পাই বাই 60 × 60। আর যখন আমাদের বলবে সেকেন্ড, 2 পাই বাই 60। মনে থাকবে তো? তো এখানে কত দেওয়া আছে, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি সমান কত, এখানে 12 × 60 × 60 সমান, এখানে কত পাচ্ছি, 6, 6 যদি পাই, তাহলে 6 × পাই বাই 21,600। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো পরীক্ষাতে এরকম ভাবে থাকবে, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো আমাদের টোটালি নিউটন বলবিদ্যা যতটুকু দরকার ততটুকু শেষ হয়ে গেল। তো আমি যদি পুরোটা যে সামারি করি তোমাদের, এখন ইম্পর্টেন্টের দিকগুলো যদি এখন আলোচনা করি, তাহলে কোনটা কোনটা বলবো। ইম্পর্টেন্টের দিকে যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে তোমার বল সংক্রান্ত, যে তোমার আনুভূমিক যে ঢাল, আনত যে ঢালটা আছে সেটা, বাট বেসিক যে ঢালটা সেটা, লিফটের এটা 3 স্টার দিতে পারো, এটাকে 5 স্টার দিতে পারো। ঘাত বল এবং বলের ঘাত, এটাকে 5 স্টার দিতে পারো। ঘর্ষণ সংক্রান্ত, এটাকে 3 স্টার। রকেটকে 1 স্টার। ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা মাস্ট আসবেই, এটা 5টা স্টার। রাস্তার ব্যাংকিং, এটাকে 2 স্টার, 3 স্টার দিতে পারো। কেন্দ্রমুখী বল, এটাকে 2 স্টার। জড়তার ভ্রামককে 2 স্টার।
কৌণিক গতি, রৈখিক গতি এর সম্পর্ক যেটা, সেটাকে ধরো যে তোমার দিলা 3 স্টার। তো এখানে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেগুলো নিয়ে একটু বেশি মনোযোগ দিতে হবে আমাদের। তো এই এতটুকুই আমাদের ছিল আজকের পড়াশোনা। তো আমি তোমাদের যে জিনিসটি এখন বলবো ভাইয়া, যা কিছু পড়ালাম তা কিছু আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের বোঝাতে পেরেছি। তো কোনো যদি সংশয় যদি থাকে বা কোনো যদি ডাউট যদি আসে মাথার মধ্যে, তাহলে গ্রুপে সঙ্গে সঙ্গে জানাবা, আমি রিপ্লাই দেবো। আর ক্লাসের মাঝে আহ, মানে বর্তমানে ক্লাসটা শেষ করছি রাত 1:46 শুরু করছিলাম কয়টার দিকে ভুলে গেছি, মানে আরো 1 ঘন্টা আগে শুরু করছিলাম। তো যাই হোক, মানে নিদারুণ একটা কষ্ট নিয়ে তোমাদের ক্লাসটুকু নেওয়া হচ্ছে। তো আশা করি তোমরা অনেক পরিশ্রম করছো, ইনশাআল্লাহ তাআলা তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা, আমরা সেই আশাতেই আছি। তো তোমরা প্রস্তুতি নিতে থাকো, যে কোনো ডাউট হচ্ছে আমাকে গ্রুপে জানাবা, আমি রিপ্লাই দেবো। ওকে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।